কুষ্টিয়ায় আমন মৌসুমে ধানের ভালো দাম পাওয়ায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে বোরো ধানের চাষ করেছে কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, এ জেলায় কত হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছেন কৃষকরা এবার? সারা মেহজাবিন, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আমাকে যেটি জানিয়েছেন যে এই বছরে এই মৌসুমে বড় মৌসুমে কুষ্টিয়াতে ৩৫,০০০ হেক্টর জমিতে কিন্তু বোরো ধানের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কৃষি বিভাগ বলছে যে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১ থেকে ১,৫০০ হেক্টর বেশি জমি, অর্থাৎ ৩৬ থেকে ৩৬,৫০০ হেক্টর জমিতে কিন্তু বোরো চাষ করেছেন কৃষকরা। এই লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে বোরো চাষ নিয়ে কৃষি বিভাগ বলছে যে গত আমন মৌসুমে যেহেতু কৃষক ধানের ভালো দাম পেয়েছেন, যার কারণেই কিন্তু আসলে এই বড় মৌসুমে এসে তারা ধান চাষে আগ্রহী হয়েছেন। কৃষকরা বলছেন যে আসলে আবহাওয়া অনুকূলে থাকাই কিন্তু এখন পর্যন্ত ধানের বাম্পার ফলনের আশা করছেন তারা। তবে সামনে যেহেতু কালবৈশাখী সহ ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস রয়েছে, সেই ক্ষেত্রে তারা ধারণা করছেন যে যদি আবহাওয়া অনুকূলে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা ভালো ফলন পাবেন। পাশাপাশি যেহেতু বাজারে ধানের দাম কিন্তু এই মুহূর্তে অনেক বেশি, তারা আশা করছেন যে তারা যে পরিমাণ খরচ করেছেন এইসব জমিতে ধান চাষে, তাদের খরচের টাকা ওঠার পাশাপাশি তারা লাভবান হবেন। আমি কৃষকদের সাথে কথা বলে আরো যতটুকু জেনেছি যে আসলে এই ধান ওঠার সময় কিন্তু আসলে বাজার সিন্ডিকেটের কারণে কৃষকরা কিন্তু ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। এ ব্যাপারে তারা সরকারি যেসব সংস্থা রয়েছে, বিশেষ করে বাজার তদারকির সাথে যারা জড়িত রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছেন। বলছেন যে এত খরচ করার পরে কৃষক যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আসলে একটু নজরদারির কথা বলছেন। তারা বলছেন যে আসলে কৃষক যদি ন্যায্য মূল্য পায় তাহলে কৃষক যেমন বাঁচবে, বাজারে চালের বাজারটিও কিন্তু আসলে স্থির থাকবে বলে তারা বলছেন। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার বোরো ধানের চাষ নিয়ে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ।